নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর প্রত্যেকের জন্য। এটি যারা যারা পোস্ট অফিসের বহুদিন ধরে অপেক্ষা করছিলে পোস্ট অফিসের নতুন বিজ্ঞপ্তির জন্য, প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর যে নতুন বিজ্ঞপ্তি রিলেটেড, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেটি জিডিএস থেকে শুরু করে পোস্ট মেল থেকে শুরু করে এবং তোমাদের পোস্টম্যান এবং আরও অন্যান্য অর্থাৎ এমটিএস বিভিন্ন পোস্টে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগের ব্যাপারে একটি অফিসিয়াল ইনফরমেশন তোমাদের কাছে আমি প্রোভাইড করব এবং যেটা কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, যোগ্যতা কি, বয়স কত থাকবে, এখানে কি কোনো এজ রিল্যাক্সেশন পাবে, প্রত্যেকটি তথ্য এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কারণ তোমরা জানো আমি সবসময় কিন্তু অফিসিয়ালি এবং অথেন্টিক নিউজ তোমাদের জন্য প্রোভাইড করি। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 23টা কিন্তু স্টেটের নাম কিন্তু দেয়া আছে। তোমরা চাইলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের হয়েও আবেদন করতে পারো, অথবা তোমরা চাইলে তোমরা কিন্তু অন্য রাজ্যের হয়েও কিন্তু আবেদন করতে পারো। সেটা তোমরা ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো, নিয়োগের ব্যাপারে একটি কথা বলা হচ্ছে, যেটি হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। যেখানে এমটিএস থেকে শুরু করে পোস্টম্যান, গ্রামীণ ডাক সেবক যে ভ্যাকেন্সি এবং নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, গ্রামীণ ডাক সেবক এক্সেট্রা, সেগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে বলা আছে যে 8560টি মতো তোমাদের শূন্যপদ, যেখানে এমটিএস, মেল গার্ড এবং জিডিএস এবং আদার্স যেসব রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। এবং যেটি নোটিফিকেশন তোমাদের যেটি পাবলিশড হবে সেটি এপ্রিলের লাস্ট উইকেই কিন্তু তোমরা এই শূন্যপদ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এখানে অল স্টেট অর্থাৎ প্রত্যেকটি স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তোমাদের শূন্যপদ কিন্তু ভাগ করা আছে। তো এবার চলো দেখে নিই যে এই সব যে পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে এবং তোমাদের বেতন কত টাকা থাকবে, সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য জেনে নিই। তো সেটিও কিন্তু তোমাদের সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আমি দেখাবো। তো চলো চলে যাচ্ছি মূল যে পিডিএফে, সেখানে পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে যে পোস্টের ব্যাপারে বলা হচ্ছে সেটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস, এই সব কিন্তু সবই গ্রুপ সি এর মধ্যে পড়ছে। এই গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ প্রত্যেকটি পোস্টে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট স্থায়ী পোস্টে তোমাদের নিয়োগ করার কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের বেতন কত টাকা। বেতন হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতন হচ্ছে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা, এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা। পোস্টম্যানের ক্ষেত্রে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। মেল গার্ডের ক্ষেত্রে হচ্ছে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে যারা যারা পুরুষ ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ কিন্তু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। তো সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা জানো বেতনের সাথে সাথে কিন্তু অন্যান্য যেসব সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কত। তো এজ লিমিট হচ্ছে তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। সর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তাই, তারপরে পোস্টম্যানের ক্ষেত্রেও তাই, তারপরে মেল গার্ডের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, এটি ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, এবং যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এবং আরেকটা কথা তোমাদের বলি, যেখানে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু কিছু কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এবার দেখে নাও তোমাদের যোগ্যতা কি লাগবে। যারা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। এই জায়গাগুলো আমি সুন্দরভাবে কেন ক্লিয়ার করে দিই, কারণ অনেক তোমাদের কনফিউশন থাকে যে স্যার আমি কমার্স থেকে আমি কি আবেদন করতে পারবো। যে কোনো শাখায় মানে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে। কিন্তু আর একটা কন্ডিশন কিন্তু আছে, সেটা হচ্ছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। কম্পিউটারে কিন্তু জ্ঞান থাকাটা দরকার, কারণ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টে তাদের কিন্তু কম্পিউটারে বসেই কাজ করতে হয়। সেক্ষেত্রে যাদের যাদের এখনও পর্যন্ত কম্পিউটার যোগ্যতা নেই তারা চেষ্টা করো কমসে কম 6 মান্থের কিন্তু একটা বেসিক সার্টিফিকেট কিন্তু করে নেওয়ার, যেটা যুব কল্যাণ থেকেও করতে পারো বা কোনো আরও অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কিন্তু করে নিতে পারো। এটা আমি সব ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের বলে দিই। এরপরে হচ্ছে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে পোস্টম্যান এবং মেল গার্ড। এই পদের ক্ষেত্রে যোগ্যতা যাদের লাগবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, সেটাও কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে দেখো শুড হ্যাভ পাসড লোকাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু তোমাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে সেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কি, তুমি চাইলে তো তুমি অন্য স্টেটেও তুমি আবেদন করতে পারো, কিন্তু তোমাদের ধরো সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার জানা নেই বা জানো না, তাহলে সেক্ষেত্রে তোমার একটু অসুবিধা হবে কাজ করতে। তা সেক্ষেত্রে যারা যারা পোস্টম্যান বা মেল গার্ডের জন্য যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা এইসব জায়গায় কিন্তু যেখানে বাংলা ভাষা আছে সেখানে কিন্তু আবেদন করার। ঠিক আছে, এটা তোমাদেরই সুবিধা হবে, কারণ এখানে বলাই হয়েছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ এ পোস্টাল সার্কেল, মানে তোমাকে এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু মানে পোস্টাল সার্কেলে কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার এই যোগ্যতা কিন্তু প্রয়োজন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাকে আরেকটি কথা বলা হচ্ছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। দেখো কম্পিউটারের যে নলেজগুলো বলা হচ্ছে এখানে কিন্তু সিম্পল কিন্তু বেসিক কিন্তু সার্টিফিকেট থাকলেই কিন্তু হবে। তবে এখনও কিন্তু সার্টিফিকেটের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু এখানে যদি তোমাদের সার্টিফিকেট যদি আপলোড করতে বলে তাহলে হয়তো আপলোড করতে হবে, আর যদি বলে যে শুধু কাজ জানার মতো জ্ঞান আছে কি নেই, মানে ইয়েস অর নো যদি অপশান থাকে তাহলে তুমি ইয়েস করে দেবে, করে দিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, এরপরে যেটি লাগছে সেটি হচ্ছে ভ্যালিড লাইসেন্স লাগবে, যেটি 2 হুইলার। ঠিক আছে, একটি বাইকের কিন্তু তোমাদের লাইট মোটর ভেহিকেলসের কিন্তু শুধুমাত্র এটা যারা পোস্টম্যান আছে তাদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে যোগ্যতা। এখানে আমি তোমাদের বলেছিলাম যে এখানে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু একটু কন্ডিশন কিন্তু আছে, তাদের ক্ষেত্রে এক্সেম্পটেড ফ্রম পসেশন অফ লাইসেন্স, তাদের কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। যাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এইসব পোস্টের ক্ষেত্রে, তবে সেটা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি কত থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে সবথেকে বেশি প্রতীক্ষিত, এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার পোস্ট অফিসে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের ভ্যাকেন্সির ব্যাপারে কিছু বলুন। তো দেখো মাল্টিটাস্কিং স্টাফের জন্য যারা যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে আমি যতগুলো পোস্টের দেখালাম প্রত্যেকটা পোস্ট এবং তার যোগ্যতার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ অফ মার্কসের ব্যাপার নেই, জাস্ট তুমি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু এই শুধু এমটিএসের ক্ষেত্রে মনে রাখবে, এমটিএসের ক্ষেত্রে কিন্তু কোনো কম্পিউটার যোগ্যতার প্রয়োজন নেই, কম্পিউটার যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে কম্পিউটার যোগ্যতা কিন্তু এমটিএসের ক্ষেত্রে লাগছে না। যাদের যাদের কম্পিউটার যোগ্যতা নেই তারা অনেকেই আমাকে বলছিলে যে স্যার আমার তো কম্পিউটারে যোগ্যতা নেই, তাহলে কি আমি কোন পোস্টের জন্য আবেদন করতে পারবো? সেক্ষেত্রে তোমরা কিন্তু এমটিএসের জন্য কিন্তু নিজেকে তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এর সিলেবাস রিলেটেড কারা কারা ইনফরমেশান চাও অবশ্যই আমি অফিসিয়ালিভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো এর ক্ষেত্রে সিলেবাসটা কী কী থাকবে। ঠিক আছে, আবেদন মূল্য এখানে যেটা লাগছে সেটি 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তবে এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে দেখো, ইউআর ক্যান্ডিডেটরা দেবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার ওবিসি ক্যান্ডিডেটরা দেবে, এবং তারা অবশ্যই কিন্তু মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে। তাহলে কাদের কাদের ছাড় আছে? যারা মহিলা ক্যান্ডিডেট মেয়েদের ছাড় আছে, ট্রান্সজেন্ডারদের ছাড় আছে, তারপরে এসসিদের ছাড় আছে, এসটিদের ছাড় আছে,
পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ছাড় আছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরও কিন্তু ছাড় আছে, অর্থাৎ তাদের কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দিতে লাগছে না। এটি খুবই ভালো একটি সুযোগ। এবং দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কিভাবে তোমরা পে করবে। আবেদন মূল্য পে করার জন্য সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের পে করতে হবে। কোনো ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা যখন আবেদন করবে, আবেদনের সময় কিন্তু এটা তোমাকে পে করতে হবে। এর কিন্তু রিসিপ্ট তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু নিজেদের কাছে কিন্তু রেখে দিতে হবে। পেমেন্ট রিসিপ্টটা পরবর্তী সময় যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সাথে সাথে তোমরা কিন্তু এর কিন্তু স্লিপটাও কিন্তু যত্ন করে রেখে দেবে। কারণ পরে যখন ডিবি হবে তখন কিন্তু সব কটি ডকুমেন্টস, অর্থাৎ যে আবেদন করার পরে যে প্রিন্ট আউটটা তুমি নিলে সেই প্রিন্ট আউটটা, আবেদন মূল্য জমা করার যে ফিসটা, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু রেডি রাখাটা ভালো, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, তোমাদের আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই ব্যাপারটা একটু বুঝে নাও। তো কী কী ডকুমেন্টস লাগবে দেখো। ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে, তোমাদের বলছি, সেটি হচ্ছে এজ প্রুফের জন্য কি লাগবে সেটি হচ্ছে ডেট অফ বার্থ, মানে ডিওবি তুমি সার্টিফিকেট দিতে পারো, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে কি লাগবে? এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের যা কোয়ালিফিকেশান সেইটা তোমাকে দিতে হবে। যদি তুমি এমটিএসের, মাধ্যমিক বা অন্যান্য যেসব পোস্টে, সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের অলরেডি বলে দিয়েছি সেই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে। এরপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আইডি প্রুফ। এই আইডি প্রুফের জন্য তোমরা আধার দিতে পারো বা প্যান কার্ড দিতে পারো, ঠিক আছে, বা ভোটার আইডি কার্ড দিতে পারো, ঠিক আছে। তো এরকম অপরিষ্কার করে লিখছি, একটু আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, একটু বুঝে নিও। আচ্ছা, এখানে আর কি কি লাগছে দেখো। আর হচ্ছে কাস্ট, যারা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট দিতে হবে। আর হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা পিডাব্লিউবিডি সার্টিফিকেট দেবে। তো এই সবগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে। এবং তোমাদের ফটো সিগনেচার, এটা তো তোমরা জানোই, এগুলো তো লাগবেই, ঠিক আছে। ফটো সিগনেচার এগুলো কিন্তু সবই কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে। এবার দেখে নাও যে তোমাদের সিলেকশন প্রসেস কি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে। রিটিন এক্সাম কমপ্লিট করার পরে তারপরে তোমাদের ডিবি হবে, মেডিকেল হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো রিটেন রিগার্ডিং যদি তোমরা কমপ্লিট একটি অফিসিয়াল ইনফরমেশান চাও এবং তার নিয়ে যদি আলাদা করে ভিডিও চাও যে রিটেনে স্যার কী কী পড়তে হবে আমাদের, সেটা যদি একটু অফিসিয়ালিভাবে আপনি দেখিয়ে দেন, কত নম্বরের পরীক্ষা থাকবে, সব কিছু যদি ডিটেলসে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, তাহলে আমাকে কমেন্ট করবে। অবশ্যই আমি রিটেনে যে কি সিলেবাস থাকবে সেই রিগার্ডিং কিন্তু একটা কমপ্লিট একটা ভিডিও শুধু রিটেন নিয়ে কিন্তু আমি চলে আসব, যেখানে প্রত্যেকটা পোস্টের জন্য রিটেনের জন্য কী কী সিলেবাস থাকবে সেটা নিয়ে, ঠিক আছে, একদম অফিসিয়ালিভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এর যেটা বিজ্ঞপ্তি তোমাদের সম্ভবত যেটি আছে সেটি হচ্ছে এপ্রিল মাস, এপ্রিলের কিন্তু লাস্ট উইকে কিন্তু তোমরা দেখতে পাবে, সম্ভবত লাস্ট উইকেই কিন্তু তোমরা এর ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের সব পোস্ট মিলিয়ে প্রায় 8500 প্লাস মতো তোমাদের শূন্যপদ থাকবে। এটি প্রথম পর্যায়ের বলছি, এবং পরবর্তী সময় কিন্তু আরও ধাপে ধাপে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তবে প্রথম পর্যায়ে মানে ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, যেটি 8500 প্লাস সামথিং কিন্তু ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় একটি কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করার প্রয়াস রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ এরকমই নিত্য নতুন চাকরির অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো এখনের মতো এটুকুই, টাটা।